ফেসবুকে আপনি যদি শুধুমাত্র এই ফ্যান এঙ্গেজমেন্টের ব্যবহারটা সঠিকভাবে জানেন এবং সঠিকভাবে করেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। কারণ আমরা কি জানি, আমরা জানি ফেসবুক কিন্তু এঙ্গেজমেন্টের ওপরেই ডিপেন্ড করে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন প্রোভাইড করছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে ফলোয়ার্স এবং ভিউজ কম, কিন্তু সে পেয়ে যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। আবার অনেকের ফলোয়ার্স বেশি আছে, ভিউজও বেশি আছে, পাচ্ছে না সে কন্টেন্ট মনিটাইজেশন। তাহলে কিসের উপরে ডিপেন্ড করে দিচ্ছে? ফেসবুক কিন্তু আমাদের এই সম্পর্কে বারবার আপডেট দিয়েছে যে যদি আপনাদের এঙ্গেজমেন্ট ভালো থাকে, মানে আপনার ভিডিওর আপনার ফলোয়ার্স যাই থাকুক, ফলোয়ার্স এবং যে আপনার ভিউজ আসছে সেই অনুযায়ী যদি এঙ্গেজমেন্ট বেশি থাকে, তাহলে আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে। এবার যাদের অনেক ফলোয়ার্স অনেক ভিউজ কিন্তু এঙ্গেজমেন্ট কম আসছে, তাদের কিন্তু দেওয়া হচ্ছে না কন্টেন্ট মনিটাইজেশন। তাহলে এবার এঙ্গেজমেন্টটা কিভাবে বাড়াবো? ফেসবুক কিন্তু এই এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য একটা টুল আমাদের দিয়ে রেখেছে, যেটা আমরা সঠিকভাবে ব্যবহার করছি না, বা কেউ অনেকে জানেই না এটার ব্যবহার কি। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব যে এই ফ্যান এঙ্গেজমেন্ট এই টুলের ব্যবহার কিভাবে করে আমরা আমাদের যে কোনো কন্টেন্ট, সেটা ভিডিও হতে পারে, একটা পোস্ট হতে পারে, যে কোনো পোস্টের আমরা এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবো। তো তার জন্য আপনাদের কি করতে হবে? আপনাদের চলে আসতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে। তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাই। বেশ, প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আপনারা কি করবেন? স্ক্রল করবেন। বেশ, স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এই যে দেখুন রয়েছে টুলস বলে একটা অপশন, এই টুলসে ক্লিক করবেন। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, কারণ এই যে টুলস গুলো দিয়েছে ফেসবুক আমাদের, প্রত্যেকটা টুলস কিন্তু গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা টুলসের ব্যবহার আপনাকে জানতে হবে এবং সঠিকভাবে জানতে হবে, সঠিকভাবে করতে হবে, তাহলেই কিন্তু আপনি ফেসবুকে সাকসেস হবেন। শুধু ভালো ভিডিও বানালে হবে না, প্রত্যেকটা টুলস ব্যবহার করতে হবে ঠিক মতো। দেখুন এখানে আমার কিন্তু এই যে ফ্যান এঙ্গেজমেন্ট রয়েছে। এবার একটা জিনিস আপনাদের বলে দিই, এই ফ্যান এঙ্গেজমেন্ট যে টুলটা রয়েছে, এটা আপনাদের একটু আগে বা পরে থাকতে পারে। পরে মানে কি, আমার ধরুন মডারেশন অ্যাসিস্ট, তার নিচে রয়েছে ফ্যান এঙ্গেজমেন্ট। আপনার হয়তো ডিসকভার গ্রুপের নিচে থাকতে পারে, তো সেটা আপনি জাস্ট স্ক্রল করে দেখে নেবেন। ওকে, কিন্তু এখানেই থাকবে ফ্যান এঙ্গেজমেন্ট। তো এই ফ্যান এঙ্গেজমেন্টে আমরা ক্লিক করব। তো ফ্যান এঙ্গেজমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু ভালো করে দেখুন কি বলছে, গিভ ইওর অডিয়েন্স সাম লাভ। আপনি আপনার যারা অডিয়েন্স আছে তাদেরকে একটু মানে লাভ দিতে বলছে, অর্থাৎ লাভ শো করতে বলছে। এবার সেটা আপনি কিভাবে শো করবেন? দেখুন এখানে কি বলছে, রেকগনাইজ ইওর ফলোয়ার্স টু শো অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড হেল্প ইনক্রিজ এঙ্গেজমেন্ট। একদম পরিষ্কার লেখা রয়েছে যে আপনার যারা ফলোয়ার্স রয়েছে তাদেরকে আপনি রেকগনাইজ করেন। কিভাবে? বিভিন্নভাবে আপনি রেকগনাইজ করতে পারেন, টপ ফ্যান হিসাবে কিংবা অ্যাজ এ নিউ ফলোয়ার্স হিসাবে রেকগনাইজ করতে পারেন। এবং এতে কি হবে, আপনার কিন্তু এঙ্গেজমেন্ট ইনক্রিজ হবে। একদম পরিষ্কার লেখা রয়েছে যে এঙ্গেজমেন্ট বাড়বে এতে, কিন্তু আমরা ব্যবহার করছি না, বা ঠিক মতো আমরা এর ব্যবহারই জানি না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখানে আসার পরে দেখুন এখানে কি রয়েছে, সেটিংস বলে একটা অপশন রয়েছে, আছে না? তো এই সেটিংসে ক্লিক করব। দেখবেন আপনাদেরও অনেকের প্রোফাইলে বা পেজে এরকম কিন্তু আসে। কিরকম আসে বলুন তো? এই যে সেটিংসে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে দেখবেন এই যে টপ ফ্যান, রাইজিং ফ্যান, এই ধরনের ব্যাজ আসে। মানে আপনি যখন কোনো ক্রিয়েটারের ভিডিও দেখেন অনেক সময় ধরে বা রেগুলার দেখছেন, তখন কিন্তু সেই ক্রিয়েটারের পেজ বা প্রোফাইলের পক্ষ থেকে আপনাকে একটা ব্যাজ দেওয়া হয়, এবং সেটা কি টপ ফ্যান বা রাইজিং ফ্যান ব্যাজ দেওয়া হয়। তো এই ব্যাজটা কি আপনি কিভাবে দেবেন? আপনার ফলোয়ার্সকে। এতে কি হবে, আপনার ফলোয়ার্সরা কিন্তু খুশি হবে এবং তাদেরকে কিন্তু আলাদাভাবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। তারা যখন কোনো ভিডিওতে কমেন্টস করবে, তাদের নামের পাশে টপ ফ্যান বা রাইজিং ফ্যান লেখা থাকবে। তো তাদের একটা স্পেশালিটি আপনি আলাদাভাবে দেখতে পাচ্ছেন। তো তাদের কমেন্টসের রিপ্লাইও তাড়াতাড়ি দিতে পারবেন, এবং তারাও অবশ্যই খুশি হবে যে আমি এই মানুষের বা এই ক্রিয়েটার আমি ভিডিও দেখি, এই ক্রিয়েটার কিন্তু আমার সাথে আমাকে টপ ফ্যান ব্যাচটা দিয়েছে। এতে কি হবে, আপনার সাথে আপনার ফলোয়ার্সের যে কানেকশন সেটা কিন্তু অনেক বেশি দৃঢ় হবে। ঠিক আছে? তো এবার আপনাদের কি করতে হবে, এখান থেকে জাস্ট এই যে টপ ফ্যান এই অপশনটা অন করে দিতে হবে। টপ ফ্যান আর রাইজিং ফ্যান এই দুটো অপশনই আপনাদের অন করে দিতে হবে। যখন কোনো ফলোয়ার্স আপনার ভিডিও দেখবে, মানে আজকে দেখলো কালকে দেখলো, তখন কি হবে, তখন আপনি তাদেরকে একটা টপ ফ্যান বা রাইজিং ফ্যানের ব্যাচ দিতে পারবেন। এবং এতে কি হবে, এতে কিন্তু আরো একটা লাভ হবে কি, যে যাদেরকে আপনি টপ ফ্যান বা রাইজিং ফ্যানের ব্যাচ দিচ্ছেন, মানে আপনাকে এক্সট্রা করে আর কিছু করতে হবে না। কিন্তু এই যে এখানেই আপনার কাজ শেষ, অটোমেটিক্যালি ফেসবুক তাদের ব্যাচ দিয়ে দেবে, আপনার আর কোনো কাজ নেই। যখন দেবেন ব্যাচটা, যখন দেবেন তখন আপনি যখন ভিডিও ছাড়বেন, এরপরে
পরবর্তী যখন ভিডিও ছাড়বেন সেই ভিডিওর নোটিফিকেশন কিন্তু তাদের কাছে চলে যাবে, এই টপ ফ্যান রাইজিং ফ্যানদের কাছে। বোঝা গেল? তো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এই টপ ফ্যান আর রাইজিং ফ্যান এই যে টুলটা রয়েছে। ওকে, আচ্ছা এছাড়া আর কি সেটিংস আছে, এটা তো আমরা অন করলাম, এই দুটো অন করে রাখবেন। তারপরে দেখুন তার পাশে যে ফ্যান্স বলে যে অপশনটা ছিল, এই ফ্যান্সে আমরা চলে আসবো। এই ফ্যান্সে আসার পরে দেখুন কি রয়েছে, রেকগনাইজ ইউর নিউয়েস্ট ফলোয়ার্স। আপনার যারা নতুন ফলোয়ার্স আছে তাদেরকে আপনি রেকগনাইজ করতে পারবেন, যে আপনি আমার নতুন ফলোয়ার, তাদেরকে আপনি রেকগনাইজ করছেন। এতে কিন্তু তারাও খুশি হবে, খুশি হবে না? তো তার জন্য কি করতে হবে, এই যে রেকগনাইজ দেম এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলেন, ক্লিক করার পরে রেকগনাইজ করবেন এই যে দেখুন পোস্টের মাধ্যমে অথবা স্টোরির মাধ্যমে। অর্থাৎ আপনার ধরুন কোনো ফলোয়ার্স এসছে এবং আপনি তাদের রেকগনাইজ করতে চান, বা আপনার পেজ বা প্রোফাইলে তাদের নামটা আপনি শো করাতে চান, তাদের প্রোফাইলের বা পেজের যে নাম সেটা শো করাতে চান। আর যদি শো করান তাহলে কিন্তু আপনার সেই যে ফলোয়ার সে কিন্তু খুশি হবে, সে আরো বেশি বেশি করে আপনার ভিডিওতে লাইক করবে, কমেন্টস করবে, বা আপনার যে কোনো পোস্ট শেয়ার করবে, আর এতে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। বোঝা গেল? তো এখানে আপনি কিভাবে তাদের মেনশন করতে পারেন, প্রথমত একটা পোস্ট হিসাবে আর একটা স্টোরি হিসাবে। তো আপনি যেটা চান সেটা করতে পারেন, আপনি চাইলে স্টোরি করতে পারেন, চাইলে পোস্ট করতে পারেন। তো আমার ধরেন এখানে স্টোরি আমি সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে। এরপরে কি করবেন, এরপরে এখানে দেখুন চুজ রয়েছে, তো এখানে আমরা চুজ করব। যখনই চুজ করব এবার দেখুন এখানে আমার ডান অপশন এসছে, এখানে ডানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো ডানে ক্লিক করলাম, এবার দেখুন এখানে ইমেজ রয়েছে, আপনি এখান থেকে ইমেজ নিতে পারেন একটা, মানে এখানে কি আপনার যে ফলোয়ার্স এর নামটা আপনি দেবেন তার ব্যাকগ্রাউন্ডে এই ইমেজগুলো থাকবে আর কি। আপনি এখান থেকে অনেক কিছু আছে, অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনি যেটা খুশি চুজ করে নিতে পারেন, আর না করলেও কোনো ব্যাপার না। এবার আপনি যখন স্টোরি বা পোস্ট যে কোনো একটা সিলেক্ট করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি এই যে কন্টিনিউ অপশন আছে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এটা কিন্তু আমার এখানে ইনঅ্যাক্টিভ রয়েছে। কেন ইনঅ্যাক্টিভ রয়েছে? কারণ এটা আমার ডেমো প্রোফাইল, এখানে আমি কাজ করি না, আপনাদের জাস্ট বোঝানোর জন্য এটা বানানো হয়েছে, সেই কারণে এটা ইনঅ্যাক্টিভ রয়েছে। কারণ এখানে ফলোয়ার্স এভাবে আসে না, কিন্তু কাজই করি না, ফলোয়ার্স কোথা থেকে আসবে, তাই না? তো এখানে আপনাদের কিন্তু অ্যাক্টিভ দেখাবে এবং তারপর আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের কাজ শেষ। ওকে, আর এইভাবেই কিন্তু আপনি আপনার যে কোনো পোস্টের এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন। ওকে, তো এবার দেখুন আপনি এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এই সেটিংসটা করে রাখলেন, কিন্তু আপনাকে তো ভিডিও ছাড়তে হবে। অনেকে ভাবে কি আমি একটা সেটিং করে নিলাম তাহলে আমার ফলোয়ার্স বেড়ে যাবে, ফেসবুক আমাকে টাকা দেবে, এমনটা কিন্তু নয়। আপনাকে সেটিংস গুলো করতে হবে এবং তার সাথে সাথে ঠিক মতো কন্টেন্টের কোয়ালিটি ঠিক রেখে কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে, বলেই কিন্তু আপনি ফেসবুকে গ্রো করতে পারবেন। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো এই যে ফ্যান এঙ্গেজমেন্টের ব্যবহার কারা করেন বা কারা করেন না, কারা জানতেন বা কারা জানতেন না, অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। ওকে, সো এই ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর হ্যাঁ যদি ফেসবুক থেকে দেখেন ফলো করতে কিন্তু ভুলে যাবেন না। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।